আর এর মধ্যেই বিভিন্ন সময়ে তৃণমূল সাংবাদিক বৈঠক করছে বিভিন্ন ইস্যুতে। আজকেও শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন, আমি করব, এখানে ওরা ঠিক করুক ওরা কি করবে। না, সেটা উনি কাকে সতর্ক করছেন জানি না। তিনি তার দলকেও করে থাকতে পারেন, দলেরও অনেকে দাদাগিরি করছে, হয়তো উনি মনে করছেন ওনাকে হয়তো দাদাগিরি করার সুযোগ দিচ্ছে না, যেটা আমরা দেখছি। উনি ব্যাট খেলছেন, ফুটবল খেলছেন, ওনাকে দাদাগিরি করার সুযোগ দিচ্ছে না, উনি তাদের বলেছেন। তবে এখানে দিদি আছেন ওনাকে, সুতরাং ওসব বলে বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা তিনি করছেন সেটা কখনোই সফল হবে না। সতর্ক হন, সতর্ক না হলে এটা সতর্ক যদি কেউ না হয়, হ্যাঁ মনটা খারাপ পাল্টে গেছে, সেটা বলতে তো এখন ব্যাটে বলে আছেন, ব্যাটে বলে তো ওনাকে ক্রিকেট খেলতে শিখতে হচ্ছে, কি করে উনি মারবেন ছক্কা নাকি ওখানে আউট হবেন সেসব দেখছেন আর কি। ওনার কথা যত কম বলা যায় ততই ভালো। দিদি, রণজয় বলছি, এনকেটিভি বাংলা থেকে। দিদি, এতদিন পর্যন্ত আমরা যে চিত্রটা দেখেছি যে বিরোধীরা বারবার ইডি বা সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে এবং ইলেকশনের সময় বিজেপির তরফে এরকম তদন্তকারী এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে বেশিভাবে বলা হচ্ছে। আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, কেন এত ডিলে হচ্ছে তদন্তে, দীর্ঘদিন পরেও কোনো রকম প্রোগ্রেস হচ্ছে না। স্বয়ং সিজেআই আজকে এই প্রশ্ন তুলেছেন ইলেকশনের সময়, কি বলবেন? স্বাভাবিকভাবে যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে প্রশ্ন তুলেছেন সেটা তো স্বাভাবিক। শুধুমাত্র এই বিচার প্রক্রিয়াটাকে লিঙ্গার করা, তার মানে হচ্ছে যে তার অধিকার, যাকে যে অভিযুক্ত তারও তো একটা অধিকার আছে। সেই লিগ্যাল জুরিসপ্রুডেন্স বলে যে তার অধিকার, সেই অধিকারটাকেও কিন্তু প্রতিষ্ঠিত রাখতে হবে এবং সেখানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটা নিশ্চিতভাবে সব জায়গায় ব্যবহৃত হয়। ফলে সে এখানে দাঁড়িয়ে যদি কাউকে জাস্টিস দিতে দেরি করে তাহলে বোঝা যায় যে তাদের মানসিকতা কি এবং তারা কি আসলে করতে চায়, সেটাই চিফ জাস্টিস বলেছেন। আজকেও শান্তনু ঠাকুর বলেছেন যে সিএএ তে তিনি অ্যাপ্লাই করবেন, কিন্তু পরিষ্কারভাবে তিনি জানাচ্ছেন না নির্বাচনের মনোনয়নের সময় এসে গিয়েছে